তো গুড নুন বন্ধুরা, আজকে কিন্তু মর্নিং থেকে শুরু করছি না, দুপুর থেকেই শুরু করছি। সেই কারণে তোমাদেরকে শুভ দুপুর। তো যাই হোক, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর বিষয়টা হচ্ছে, আজকে আমরা উঠেছি, আমি কিন্তু উঠেছি 8:10 আগে, আর মানু উঠেছে 8টার সময়। তারপরেও কেন আমরা দুপুরে ভিডিও শুরু করলাম, এমন প্রশ্ন আসতেই পারে। তো যাই হোক, দেখো আমি রান্নাঘর থেকেই শুরু করেছি। আর সকালে উঠে চা খেয়ে ভাত তরকারি কিছু ছিল, সেটা খাওয়া হলো। খাওয়ার পরে মানু না মানে অন্যদিন যেমন চনমনে হয়ে বেশ ওঠে, আজকেও উঠেছে। উঠে বিছানা টিছানাগুলো গোছালো, গোছানোর পরে সব কিছু একটু ঠিকঠাক করলো। রান্নাঘরে এসেছিলো একবার, আসার পরেও আবার বিছানায় গিয়ে শুয়ে পড়েছে। তা সেখানে আমি বললাম, মানু কী হয়েছে, তুমি আবার বিছানায় শুলে কেন? তো বলছে শরীরটা খারাপ বলে। কিছুক্ষণ পরে দেখে ঘুমিয়ে পড়েছে। আমি এর মধ্যে একটু কাজ বাজ করছিলাম বাড়ির দিকে। তো সেখানে এবার আমার আবার এদিকে সকাল সকাল দোকানে যাওয়ার কথা ছিল আজকে, যেহেতু কালকে আমি বিকেলে দোকান খুলিনি, আমরা একটা অনুষ্ঠানে গেছিলাম। তো তারপরে ভাবলাম কি করা যায়, এভাবে তো মানুষকে রেখে দোকানে যাওয়া যায় না। তো কিছু তো করতে হবে, এদিকে খাওয়ারও কিছু নেই দুপুরবেলা বা রাতে। তো সেই কারণে আমি একটু বাজারে গেছিলাম। আর মানুষ যেহেতু মাংস খেতে খুব ভালোবাসে, তো অল্প একটু মাংস এনেছি আর নিজের হাতে। এই দেখো, এখানে কিন্তু এই যে চিকেন কষানো চলছে, অনেকক্ষণ ধরেই হচ্ছে, ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। সেই কারণে দেখো, অল্পই মাংস, জাস্ট 3খানা আলু দিয়ে করছি। তো এই রান্না ইচ্ছা আছে, ওই মা একটু হেলাঞ্চো শাক না কী বলে ওইটা পাঠিয়েছিল, সেটাও করার ইচ্ছা আছে। জানি না কতদিন কি হবে। তো আগে মাংসটা করে নিই। আমি নিজের হাতে আজকে রান্না করছি, আর মানু পাশে বসে আছে, একটু বলে বলে দিচ্ছে। আমি বললাম শুয়ে থাকো না, আর রান্নাঘরে এসো, বসে থাকলে ভালো লাগবে। তো এই যে চুপ করে বসে আছে, এখন কথা বলতে ভালো লাগছে না। পরে আসছি, আবার রান্নাটা কমপ্লিট করি আর দেখি কি করা যায়, তারপরে আবার ক্যামেরায় আসছি। এই যে শাকগুলো কুচিয়ে দিচ্ছি। এদিকে তোমার তরকারিটা দেখো কি হচ্ছে, আমি তো হাত দেবো না। মানু প্রতিজ্ঞা করেছে নাকি হাত দেবে না? দিয়েছে একবারও না। তো দেখো, মাংসটা কিন্তু জল দিয়ে, তারপরে জলটা কষিয়ে নিচ্ছে, মানে জল দিয়ে আজকে তো কষিয়ে বলে নিচ্ছি। বলে দিলাম, এর পরের দিন একদিন করবে, সেদিন আমি বলে দেবো না, আমি দেখবো কেমন হয়। কেমন লাগছে কালারটা? এই যদিও ক্যামেরাতে একটু সাদা দেখাচ্ছে, আরে লালচে হবে ধোয়া। হ্যাঁ, পরে দেখে নিও। আর এটা আর একটু জলটা শুকিয়ে গেলে তারপরে আর জল আবার শুকাবে কোথায়, জল বেরিয়ে ওগুলো সব তেল বেরিয়েছে মাংস থেকে, মাংসটা এই মুরগিটা খুব কষানো বড় হয়ে ছিল। গেছে। কিন্তু একটু জল দিয়ে দেবো। হয়ে গেছে রান্না, দেখো আলু একদম সিদ্ধ হয়ে গেছে, দেখো। একদম সিদ্ধ হয়নি এখনো, যদিও এখনো জল দিতে হবে, বুঝলে। আচ্ছা, তো একটু জল দিয়ে দিই, হাফ গ্লাস। এবার ঝোলের জন্য ঝোল দাও। ঝোলের জন্য জল দেবো? তুমি বলে দেবো, হ্যাঁ, কতটা দেবো। দাও দাও দাও, একটু দেবো। আরো দিতে হবে। আবার হয়ে যাবে, দেখো। এবার নাড়া চলে দাও। ঠিক আছে না? ওয়াও, কি সুন্দর দেখাচ্ছে, গালেরটা কি দারুণ সেন্ট বেরোচ্ছে। এতে কি ধনিয়া পাতা দেবো? না না, ঠিক আছে, এই ভালো লাগছে। একটু লাস্টে শুধু কি দাও তুমি? একটা গরম মশলা। গরম মশলা। হ্যাঁ, এটা আমি শিখে গেছি। আলুটা কি গলেছে নাকি? এই দেখো, এত তাড়াতাড়ি গলে গেল কি করে? এতেও প্রথম ভেজে নিয়েছি তাই। তো ভেজে তো নেওয়াই হয়, যাই হোক, তাহলে জল দেওয়া ঠিকই আছে। জিরে গুঁড়ো দিতে হয়, জিরে গুঁড়ো দেওয়া হয়নি কিন্তু। জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। গরম মশলা এখন না, গরম মশলা নামানোর একদম 1 সেকেন্ড আগে। জিরে গুঁড়ো এখানেই তো আছে, এটা না? না, ওটা গরম মশলা, জিরে- ওটা গরম মশলা, এটা গরম ওটা মশলা? গরম মশলা, ওটা কি একটা কোম্পানির জেকের গরম মশলা। জিরে গুঁড়ো এখানে আছে, কোথায়? অন্য একটা কৌটোতে। ও, এই যে এটা। একই রকম লাগছে তাই না দেখতে? তুমি যেন কোনোদিন ভুল করে জিরে গুঁড়ো এই গরম মশলা আর না দিয়ে দিও না, তাহলে বলে বেকার হয়ে যাবে। আর এদিকে এই যে ভাত বসানো হয়েছে, ঠিক ভাত আছে। ফুটে গেছে, আসতে দাও, একদম আসতে দাও, উঠলে যাচ্ছে না, আমাদের গ্যাস শেষ হয়ে যাবে বন্ধুরা। নাও নাও,
আমরা একটা অন্য প্ল্যান করেছি গ্যাস নিয়ে। হ্যাঁ ওইটাই করতে হবে। দাও ঢাকা দাও। ঢাকা দিয়ে আর একটু নুনটা চেক করে নাও। তো দেখো এই যে এটা হচ্ছে হেলাঞ্চা শাক, এটা তিতো শাক। এটা হালকা তেতো হয়, আর মেন কথা এটা আগে কখনো আমরা রান্না করিনি, মা পাঠিয়েছিল আগের দিন, তোমরা হয়তো দেখেছো। এবার বিষয়টা হচ্ছে এটাকে সিদ্ধ করে নিয়ে রান্না করতে হয়। সিদ্ধ করবো না, সিদ্ধ করলে না তেতোটা বেরিয়ে যাবে। আর এইটুকু আছে দেখো, এই যে এতটা, এই যদিও কমে যাবে, এটা একটু ছলা হলে দারুণ হতো। আর এই দেখো শাকের মধ্যে একটা ফ্রিজে ছিল বলে দেখেছো তো একদম আস্ত। এটা যদি বাইরে থাকতো শুকিয়ে যেত। ঠিক আছে চলো আবার পরে আসছি। কি করছো? এই সাইকেলটা চার্জে বসাই, কালকে তো বাইকে গেছিলাম। চার্জে বসাওনি? হ্যাঁ চার্জে বসাওনি? না, চার্জ ছিল ফুল, তারপর একটু বসিয়ে দিলাম 10 মিনিট। সাইকেলটা এত পরিমাণে ইউজ করা হচ্ছে, দেখো এই কদিনের ভিতরে সাইকেলটা মনে হচ্ছে পুরনো হয়ে গেল। না না, মুছলে পরিষ্কার। সেটার কথা বলছি আমি, এমন ধুলো পড়েছে তাই বলছি। মানে মধ্যে 4000 কিলোমিটার চলে গেছে। তাহলে কত মানে ব্যবহার হয়েছে সেটা ভাবো, সেটার কথাই বলছি। 2-2.5 মাসই হয়েছে, 4000 কিলোমিটার হয়ে গেছে। প্রথমে তো সাইকেল কেনার জন্য রাজিই ছিলাম না আমি, তো যাই হোক এখন কিন্তু ভালোই সার্ভিস দিচ্ছে আমাদের। শুধু এই ব্যাটারি বক্সটা বানাতে হবে, রেডি করা আছে, সময় পাচ্ছি। দেখো আমার তোমাদের দেখানো হয়নি, এটা কিনেছি। এই তালাটা কিনে এরকম কেন, কি এরকম পিছন থেকে করেছো কেন? এটা এখন টাইট, এখন তো তালা লাগাচ্ছি না, যখন লাগাবো এটা খুলে নিয়ে ধরো কোনো গাছের সাথে এরকম করে বেঁধে দেবো। ও তাহলে গাছ কেটে সাইকেল নিয়ে যেতে হবে। এইটা কেটে নিয়ে চলে যেতে পারবে? কি করে কাটবে, কেমন মোটা দেখেছো এটা? ও তাই তো আমি কি ভাবছিলাম জানো, আমি ভাবছি শুধু এটা প্লাস্টিকের, আমি তাই বলছি এত তালা দেওয়ার থেকে তো না দেওয়াই ভালো। ভেতরে দেখো জিআই তার, তাই তো দেখছি এখন। ঠিক আছে, দেখেছো কেমন টাইট? তো এটা লাল জ্বলছে, এটা যতক্ষণ না সবুজ জ্বলবে ততক্ষণ। এটা যে জল গরম করতে দেবে বলে বালতি রেখেছি, একটু পরে দিচ্ছি। হয়ে গেছে। ফুটছে, দেখ গরম মশলা দিয়ে দিই একটু পরে। এইটাই তো, 1 চামচ দেবো। আমার বড় এই অতটা না, থাক। আমার বড়ের হাতের প্রথমবার চিকেন খাবার। আগের দিন কি খাইছিলাম? ডিম। ভালো হয়েছিল, বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধ করে একটু নাড়িয়ে দাও, পুরোটা নাড়িয়ে দাও একটু। মানো কিন্তু আজকে হাতে দিই মধ্যে। না ঢাকা দাও, দেখবা কি সুন্দর একটা কালার চলে আসবে একটু পরে। ঢাকা দিয়ে দাও সঙ্গে সঙ্গে, নাহলে গন্ধ উঠে যাবে। আরে ভাতটা সেই থেকে দেখো তো কি অবস্থা, একেবারে এত সময় আর বন্ধ করা হয়নি ভাত, আর এখন বন্ধ করে লাভ নেই। এই যে একটু একটু হালকা হালকা শক্ত, ও আস্তে আস্তে হতে থাকে ওরকম। শাকটা কি আলু দেওয়া নাকি? সাথে হ্যাঁ দিতে হবে অল্প। এই ধনেপাতাটাও দিয়ে দাও। তো বন্ধুরা আজকে আমাদের রান্না বান্না দেখো, গরম ভাত, তার সাথে এই যে আছে এগুলো শাক ভাজা, আর এই আছে চিকেন। দেখো কি সুন্দর কালার এসেছে চিকেনটা, জাস্ট ওয়াও এসেছে, ওয়াও। এই তেল বেরিয়েছে, তেল বেরিয়ে তো চর্বি ছিল। তো চলো খাওয়া দাওয়া করে নি, এখন ভাত বাড়বে, ও খেয়ে দেয়, তারপরে কিছুক্ষণ পরে রান্না করেছি তো বেরিয়ে যাবে। কেমন হয়েছে সবাইকে বলবো। হ্যাঁ হ্যাঁ সে তো না, খারাপ হলে খারাপ বলবো যে তোমার এটা কম আছে বা এটা করতে হতো, কোনো অসুবিধা নেই, কারণ শেখার তো শেষ নেই। ঠিক আছে, আর আমি এমনও থাক, ওটা তুমি নাও। আমার একটু নেই তাহলে। ভাতটা বোধহয় ভালো হয়েছে, যদিও ভাতের খান কিন্তু মানুষ উপর দিয়ে দিয়েছে। পাঁপড়টা দেখালে না, 3টে পাঁপড় ছিল। ও আর এই যে পাঁপড় ভেজেছে, পাঁপড় ছিল 3টে। তাই দেখো আমরা স্নান টান করে চলে এসেছি, আমিও করেছি ও করেছে। এবার খাওয়া দাওয়া করব, একটু লেট হয়ে গেল, একটু না অনেকটাই লেট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে তারপরে ও চলে যাবে, ঠিক আছে? চলো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তো তখন খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করে তারপর আমার বর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে গিয়েছিল। তো ওর আজকে একটু যেতে একটু দেরি হয়ে গেছে, ওই 4টে থেকে 4:30 ওরকম, 4:30-র মধ্যে বেরিয়ে গেছে।
আর তারপরে আমি শুয়েছিলাম, শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তারপর অনেকটা সময় আমি জেগেছিলাম। হঠাৎ করে তারপর কখন ঘুমিয়ে পড়েছি জানি না, হঠাৎ করে এখন ঘুম ভাঙলো, দেখি 7:30 বাজে। বেশি সময় ঘুমাইনি আমি, ওই 6:30টার দিকে ঘুমিয়েছি, 6টা কি 6:30টার দিকে ঘুমিয়েছি। লাস্ট যখন ঘুরে দেখেছিলাম তখন 6টা বাজে, আমার মনে আছে। তো যাই এই দেখো, এই যে চা করে নিয়ে আসলাম, লিকার চা। আর এই যে এটা কি বিস্কুট একটাই আছে, আর অন্য বিস্কুট আছে, তো অন্য বিস্কুট খাবো না, এই বিস্কুটটাই খাবো। তো চলো চাটা খেয়ে নিই সন্ধ্যাবেলা। তো বন্ধুরা, অনেকটা সময় পরে কিন্তু তোমাদের সামনে আসলাম, আর আমার বর বাড়িতে চলে এসেছে। আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণই এসেছে, তার মানে বুঝতেই পারছো। তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করিনি, রোজ রোজ একই করলে হয়। এটা ছিল তো, মা বলছে অত বড় পেঁপে কি করবি, আজ পেঁপে না, মানে ঢাকা ছিল দুই সাইড, শুধু এইটুকু দেখা যাচ্ছিল। এটা পেঁপে না, ওটা তরমুজ। তরমুজ এনেছে, আর আমি একটা জিনিস খেতে চেয়েছিলাম আজকে, সেটা নিয়ে এসেছে। এই দেখো, গোলাপ জামুন। এটা ফ্রিজে রাখি কি বলো? তার মানে লেডি গেনি, যাই বলো না, গোলাপ জামুন এটা। তো এটা আমি খাবো, এটা আমার খেতে খুব ইচ্ছা হচ্ছিল, তাই জন্য এটা খাবো। দেখেই কি সুন্দর লাগছে তাই না, মিষ্টিগুলো, মিষ্টি জিনিসটাই কত সুন্দর একটা লাগছে। তবে মিষ্টি আমার অতটাও পছন্দ না, কিন্তু আমার খেতে ইচ্ছা করছে যখন, তো এটা খেতেই হবে। তো এই যে আমার বর, দাও দাও আমার গালে একটা দাও। এখনো বিছানা করা হয়নি, বিছানা করব, তারপরে শুয়ে পড়ব। এখন 11:30 বাজে, খাওয়া দাওয়া গোছানো, রান্নাঘরে এঁটো বাসন গামলায় রাখা, মাজা বাসন র্যাকে সাজানো, সব মাজা বাসন তো র্যাকে সাজানো সকালে হয়ে গিয়েছিল। এঁটো বাসনগুলো সব ধুয়ে ধুয়ে রাখা হলো গামলার মধ্যে, যাতে দিদি সকালে এসেই মেজে নিতে পারে। আর আর কি বলবো, ঘর বাড়ি তো মোটামুটি ক্লিন আছে। অনেকে বলেছে ওই ঘরে দরজাটা দিয়ে দাও তো, এখানটা দরজাটা খোলা থাকলে না, আলনাটার জন্য দেখতে ভালো লাগে না। ওই দেখ, দরজা দিতে বললাম চলে গেল। তো এই যাই হোক, এই দেখো, এই যে হচ্ছে শোকেস। তোমরা অনেকে বলেছো শোকেস ওই ঘরে রাখো, তো না বন্ধুরা, কিন্তু ওই ঘরে রাখলে চলবে না, তাই তো? কারণ এইখানে আছে আমার আয়না, এটা দেখে আমি সাজগোজ করি, আর সাজগোজ যখন করি টিভি দেখি, গান শুনি। আর তাছাড়া এই ঘরটা যেহেতু আমাদের বেডরুমে ড্রেসিং টেবিল থাকা দরকার, ড্রেসিং টেবিল আমাদের এইটাই আপাতত, তো তার জন্য কিন্তু এইটা ওই ঘরে রাখা যাবে না। আর আমাদের এই ঘর খুবই বড়, দেখো কত ফাঁকা জায়গা, এখানে খাট আছে, তাই দেখো কত ফাঁকা জায়গা। আমি এই জায়গাটা যদি এখানে কিছু না রেখে, জায়গাটা পুরো ফাঁকা লাগে। আর এখানে যেহেতু একটা দরজা আছে, ওইদিকে কাকিমারা থাকে, তো তাই জন্য কিন্তু এই দরজাটা আর দেখা যাচ্ছে না, তাই না বলো? আমি কেন রাখবো ফালতু ফালতু ফাঁকা, এটা দেখতে বেশ সুন্দরই লাগবে শোকেসটা রেখে। এই যে আছে শোকেস, এই যে আছে আমার আলমারি, ঠিক আছে? এই ঘরের মধ্যে থাকাই ভালো। হ্যাঁ, বারবার একবার ওইখানে যাও, এখানে এই ঘরে আসো। ওই ঘরটা মেনলি হচ্ছে আমাদের গেস্ট রুম বলতে পারো, মানে বাড়িতে কেউ আসবে যখন তখন থাকবে, বা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার ঘর, এটা বলতে পারো, তাই না? এটাই তো আমাদের শোয়ার জায়গা, মেন অংশ ব্যবহার করে আমরা এই ঘরটা। তাও মাঝে মাঝে আমরা এই ঘরে এসে খাই, টিভি দেখি যখন, তখন আমি আর আমার বর এই ঘরে এসে খাই, ওই যে টেবিলটাতে ওখানটাই খাই। তো এই তো, ওই ঘরটা খুবই কম ব্যবহার হয়। যদি ওই ঘরটা রান্নাঘর হতো তাহলে ওই ঘরটা জোর কদমে ব্যবহার হতো, ওই ঘরটা শুধু যাতায়াতের জন্য ব্যবহার হয়। আর জিনিসপত্র রাখা রয়েছে, খাট রয়েছে, ফ্রিজ আছে। হ্যাঁ মিষ্টি, হ্যাঁ খাবো, দাও আমার তাহলে একটা দাও। কি দেখছো? এই ওইটা লাগিয়েছো, ওটা চা ছিল কিন্তু, কৌটো ঢাকনাটা লাগিয়েছো, ওর উপরে একটু চা পড়েছিল। আরে বিস্কুটের কৌটো, দেখতে পাচ্ছ না হলুদ ঢাকনা? ঠিক আছে, ওই অবস্থা লাগিয়ে দিয়েছো, খেয়াল করি না। টপাস করে যদি পড়ে যেত। কি স্বাদ, অমায়িক স্বাদ। সোয়াও মানো, কোথা থেকে নিয়েছো? সোয়াও মসলান্দপুর। সোয়াও কি নাম যেন, লোকনাথ। ও আচ্ছা আচ্ছা, চলো পরে আসছি, কেমন? টাটা, বাই বাই।
তো বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে তো পুরো শেষ পর্যায়ে চলে এসেছো তোমরা। আর ভিডিওতেও তো বলাই হলো না যে আমার বর মাংসটা ঠিক কতটা ভালো রান্না করেছিল। ও বলতে বলেছিল, তারপরে তো আর বলা হয়নি। তো মাংসটা খুবই খুবই ভালো হয়েছিল, খুব ভালো ছিল। এই প্রথম ও মাংস রান্না করলো। আমি বলে দিয়েছি, কিন্তু আমি একটু হাত দিইনি, পরিমাণ কিচ্ছু বলে দিইনি। শুধু বলেছি হলুদ দাও, এরপর নুন দাও, লঙ্কা দাও, কিন্তু পরিমাণ সব কিছু ও দিয়েছে। আর পরিমাণটাই তো মেন, তাই না রান্নায়? তো এর পরের দিন ও বলেছে আমি একা করবো সম্পূর্ণ, তুমি আমাকে বলবে না, আসবে না রান্না করে, সেদিন দেখবো কেমন হয়। তো যাই হোক, খুব খুব ভালো হয়েছিল। আর এই তো, এটাই বলার ছিল। আগের দিনের ভিডিওতে আরেকটা কথা বলা হয়নি। তোমরা সবাই বলেছো যে আমার বর আমাকে যে গিফটটা করেছে সেটা তোমাদের খুব পছন্দ হয়েছে। আর প্রেগনেন্সির সময় নাকি পায়ের আঙুর পরতে হয়, তো এটা কিন্তু আমাদের জানা ছিল না, আমরা জানিও না, তোমাদের মুখ থেকে প্রথম শুনলাম। তো আমার বরকে বললাম যে এরকম কমেন্ট এসেছে, তো বলছে যে তাহলে তো ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে। যে হ্যাঁ, আমার এমনিও পছন্দ ছিল, খুবই পছন্দের একটা জিনিস, অনেকদিন থেকেই ভাবছিলাম কিনবো। তো আমার বর আমার ইচ্ছেটা, ছোট্ট একটা ইচ্ছা পূরণ করে দিয়েছে। তো আমি খুব খুশি, আর তোমরাও যে খুশি হচ্ছে তাতে আমি আরও বেশি খুশি। আর তোমরা অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করো যে তুমি সত্যি খুব লাকি মারিয়া, যে অনুপমের মতো হাজব্যান্ড পেয়েছো। একদমই তাই, আমি সত্যি খুব লাকি। আমার বরের মতো আমার বরকে যে আমি পেয়েছি, আমি সত্যি খুব খুশি, মন থেকে খুশি। কারণ আমাকে যে ও এত সাপোর্ট করে, এতটা কেয়ার করে, আমি মাঝে মাঝে ভাবি যে আমি হয়তো ওর ওপরে মিঠাই চিল্লামিল্লি করে ফেলি, চিৎকার করে ফেলি, রাগ করে ফেলি, আবার পরক্ষণে ঠিক হয়ে যায়। কিন্তু যাই হোক, আমার বর কিন্তু কখনো আমার ওপর কখনো চিল্লামিল্লি চিৎকার করেই না, খুব বেশি রাগ না হলে। তো যাই হোক, তো এইটুকুই বলা ছিল। আমি আমার বরকে খুব ভালোবাসি। আসলে আমার মাথাটা একটু গরম, তার জন্য একটু রেগে যাই আর কি। সেটা আমার বর জানে, আমার বর সব কিছুই জানে। কারণ সম্পর্কটা আজ থেকে 7 বছর আগের, সেই প্রথম থেকে এরকম, এমন না বিয়ের পর, বিয়ের আগেও এরকমই সম্পর্ক ছিল। আমি বেশি রাগ দেখাতাম, ও রাগ ভাঙাতো, প্রত্যেকবার একই। তো যাই হোক, এখন তো অনেকটা রাগটা কমানোর চেষ্টা করছি। আর প্রেগনেন্সিতে তো ভীষণ মানে উল্টো পাল্টা সিমটম হয়, রাগ কান্না এসব একটু বেশি হয়। তো আমার বর সেগুলো সহ্য করছে হাসি মুখে। তো যাই হোক, ভিডিওটা যদি তুমি দেখে থাকো, তোমাকে বলছি, তোমাকে পেয়ে আমি খুব খুব খুশি, আর তুমি খুব ভালো। তো চলো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণ জন্য সবাইকে টাটা, বাই বাই। আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, তারপর যাবে।